অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত ২৮ ডিসেম্বর ঘোষণা প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট জানুয়ারি থেকেই নতুন বেতন নতুন মর্যাদা সরকারি চাকরিতে ঐতিহাসিক অধ্যায় প্রিয় দর্শক সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা আজকের এই দিনটি বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি সিদ্ধান্তমূলক দিন আজ আর কোনো গুঞ্জন নয় কোনো প্রতীক্ষা নয় আজ চূড়ান্ত বাস্তবতা আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত হল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনুষ্ঠানিক বৈঠক এই বৈঠকটি সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই আর বৈঠকটি পরিচালিত হয় অর্থ উপদেষ্টার নেতৃত্বে বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান শিক্ষা উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা এই বৈঠকটি কোনো আনুষ্ঠানিকতা পূরণের জন্য নয় এই বৈঠকটি ছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মঞ্চ দীর্ঘ আলোচনা বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ রাষ্ট্রের সামর্থ্য ও কর্মচারীদের জীবনযাত্রার বাস্তবতা পর্যালোচনার পর প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দেন আগামী ২৮ ডিসেম্বর জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হবে এই ঘোষণার মধ্য দিয়েই স্পষ্ট করে দেওয়া হয় এটি আর কোনো প্রস্তাব নয় এটি আর কোনো খসড়া নয় এটি চূড়ান্ত গেজেট এবং আরও স্পষ্টভাবে জানানো হয় আগামী জানুয়ারি মাস থেকে জাতীয় নবম পে স্কেল কার্যকর হবে জানুয়ারি থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাবেন প্রধান উপদেষ্টা বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য পাওনা রাষ্ট্রকে দিতেই হবে এটি কোনো দয়া নয় এটি রাষ্ট্রের দায়িত্ব আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না আর ন্যায্য দাবিকে আমি সব সময় সম্মান করি এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়ে যায় নবম পে স্কেল বাস্তবায়ন এখন রাজনৈতিক বা প্রশাসনিক ইচ্ছার বিষয় নয় এটি রাষ্ট্রের নৈতিক অঙ্গীকার এখন আসি সেই কাঠামোতে যা লাখো কর্মকর্তা কর্মচারীর জীবনে পরিবর্তন আনতে যাচ্ছে বেতন নির্ধারণ নতুন বেতন নির্ধারণ করা হয়েছে ১.৫ অনুপাতে গ্রেড কাঠামো মোট ১৫টি গ্রেড সর্বনিম্ন মূল বেতন ২৫,০০০ টাকা সর্বোচ্চ মূল বেতন ১,২৫,০০০ টাকা পেনশন সুবিধা ১০০% পেনশন বহাল থাকবে অবসর জীবন হবে নিরাপদ ও সম্মানজনক এটি শুধু বেতন বাড়ানো নয় এটি সরকারি চাকরির মান ও মর্যাদা পুনর্গঠনের রূপরেখা নতুন পে স্কেলে যুক্ত হয়েছে ১০টি বাস্তবসম্মত ভাতা যা কর্মজীবীদের দৈনন্দিন জীবনকে সহজ করবে ১ বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সর্বোচ্চ ৪৪%। ২ চিকিৎসা ভাতা মাসিক ৩,০০০ টাকা ৩ যাতায়াত ভাতা মাসিক ২,৫০০ টাকা ৪ শিক্ষা সহায়তা ভাতা প্রতি সন্তান ২,০০০ টাকা সর্বোচ্চ ২ জন ৫ পরিবার কল্যাণ ভাতা মাসিক ১,৫০০ টাকা ৬ উৎসব ভাতা ২টি বছরে ২ বার প্রতিবার মূল বেতনের ৫০%। ৭ বিশেষ ঝুঁকি ভাতা মাসিক ৫,০০০ টাকা ৮ প্রযুক্তি ও ডিজিটাল ভাতা মাসিক ২,০০০ টাকা ৯ দায়িত্ব ভাতা পদভেদে ৩,০০০ থেকে ৮,০০০ টাকা ১০ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন ভাতা মাসিক ২,৫০০ টাকা এই ভাতাগুলো যুক্ত হওয়ায় সরকারি কর্মচারীদের প্রকৃত মাসিক আয় অর্থপূর্ণভাবে বৃদ্ধি পাবে শিক্ষকদের জন্য এই পে স্কেল মানে পেশার মর্যাদা অর্থনৈতিক স্থিতিশীলতা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নতুন অনুপ্রেরণা প্রশাসনের জন্য দায়িত্ব পালনে আত্মবিশ্বাস দুর্নীতির ঝুঁকি হ্রাস দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি প্রিয় কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশের মধ্য দিয়ে একটি দীর্ঘ অপেক্ষার ইতি টানছে রাষ্ট্র জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন বেতন নতুন কাঠামো নতুন মর্যাদা জাতীয় নবম পে স্কেল শুধু একটি গেজেট নয় এটি রাষ্ট্র ও কর্মচারীর মধ্যে আস্থার দলিল আজ রাষ্ট্র প্রমাণ করেছে ন্যায্য দাবি কখনো উপেক্ষিত হয় না ধন্যবাদ সবাইকে জয় হোক ন্যায়ের জয় হোক বাংলাদেশের কর্মজীবী মানুষের